আপনি তো এত টাকা খেয়ে দুনিয়া থেকে যেতে পারবেন না, পরেও যেতে পারবেন না, ভোগও করতে পারবেন না। আপনি রেখে যাবেন আপনার সাকসেসরদের জন্য, আপনার ছেলে মেয়ে নাতি নাতনি তাদের জন্য। আপনি সেই জিম্মাদারি নিয়ে আদালতে আখেরাতে আল্লাহর দরবারে হাজিরা দিবেন যে এদের জন্য আপনি জনগণকে ধোঁকা দিয়েছেন, জনগণকে শোষণ করেছেন, জনগণের সম্পদ আপনি লুণ্ঠন করেছেন। আপনি একজন ধোঁকাবাজ, একজন শোষক এবং আপনি একজন লুণ্ঠনকারী। হাসরের দিনে এইটাই হবে আপনার পরিচয়। তখন আপনার স্ত্রী, পুত্র, কন্যা, নাতি নাতনি কেউ গিয়ে আপনার হয়ে দাঁড়ায় বলবে না, হে আল্লাহ তারে শাস্তি দিও না, কারণ সে আমাদের জন্য এগুলা করেছে। একজনও এটা বলবে না। ফামান ইয়ামাল মিসকালা যাররাতিন খাইরান ইয়ারা ওয়া মান ইয়ামাল মিসকালা যাররাতিন শাররান ইয়ারা। অল্প পরিমাণও যদি কেউ ধোঁকা দিয়ে, কষ্ট দিয়ে, ক্ষতি করে দুনিয়া থেকে বিদায় নেয়, আল্লাহ বলছেন যে তার ফল তাকে অবশ্যই ভোগ করতে হবে। আবার এর আগে আল্লাহ বলেছেন না, সে যদি ক্ষুদ্রাতি ক্ষুদ্র পরিমাণ কোনো নেকামল, ভালো আমল, কল্যাণের কাজ করে, অবশ্যই আমি আল্লাহ খুশি হয়ে তার হাতে তার উপহার তুলে দেব। আল্লাহ দুইটাই দিয়েছেন, সুসংবাদও দিয়েছেন, আবার আল্লাহ ওয়ার্নিংও দিয়েছেন। এই কথাগুলোর যত চর্চা হবে আমাদের নিজেদের ব্রেইনে, তত বেশি আমরা পার্সোনালি লাভবান হব। এর দ্বারা অন্যরাও, সমাজও লাভবান হবে। এইভাবে ভালো কথার এবং ভালো আমলের চাষ একটা সমাজে যত বেশি হবে, তত বেশি আমরা লাভবান হব।